আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না। এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম, আমাদের মর্যাদা, আমাদের লক্ষ্য, আমাদের ইন্সপিরেশন, আমাদের অবজেক্টিভ, আমাদের ডেস্টিনেশন, এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। যখন আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ, তখন আমরা আল্লাহর গোলাম থাকব। আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব, তখন আল্লাহর গোলাম থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে। বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে। আমার বাসা থেকে নামার সময় লিফটে দুইজন মানুষের সাথে দেখা হয়েছে। আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্য? তাহলে স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাকে বলা হয়েছে সময় কতক্ষণ, বলছে আপনি যা পারেন। আমি ইনশাল্লাহ রাত কমপক্ষে 10টা পর্যন্ত পারবো। মাথার ভিতরে এত পয়েন্ট আসতেছে আপনাদেরকে বলার জন্যে, কিন্তু আমার এটা পারা কি ঠিক হবে না ঠিক হবে না? ইনশাল্লাহ আই উইল মেক ইট শর্ট। আমি মৌলিক দু একটি কথা বলে শেষ করবো, কারণ আপনারা সব জানেন, আপনারা তো আমরাই, আপনারা আমরাই। আমি খুব নিবেদন করতে চাই, স্বাভাবিক জ্ঞানে 5ই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি, আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না, আমার লজ্জা হবে না, যে আমরা 5ই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই। আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে। আমরা একটা লক্ষণ দেখি। আমরা যে সমাবেশ করলাম, এই সমাবেশটায় হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছে। আমরা তো সকলেই কেঁপে উঠছি, এটা খুবই স্বাভাবিক। এখন দেখি আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? একদিকে সম্মেলনের প্রচার, আবার আমির জামাত ক্যান্ডে ফোর্ডের কেমনে উঠে এই সব ব্যাপক প্রচার। ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে, ঠিক আছে নি? ওনাকে প্রেসিডেন্ট ফোন করছে, প্রধান উপদেষ্টা ফোন করছে, সেনাবাহিনীর প্রধান ফোন করছে, আর বাকি আছে নি কিছু? সমস্ত রাজনৈতিক দল গেছে, বুদ্ধিজীবী গেছে। ওটা আচ্ছা বলতে চাই না। আচ্ছা, অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে, আমি খুব বলতে চাই না, তারা তো অলরেডি গন কেস। গন কেস বুঝেন ইংরেজি কইছি? তো যারা অলরেডি চলে গেছে এদেরকে টাইনে আইনা কথা বলা, এটা কোনো পোষাবে না। তো আমি দেখলাম, দেখেন আল্লাহ এত বড় সমাবেশ করে দিছে, আমাদের লোকেরা তো আসছে, সাধারণ লোক আসছে, ফেরেশতা আসে নাই। একথা বলতে পারবেন কে? আমার তো মনে হয় ফেরেশতা আল্লাহর মেহেরবানিতে আসছে এখানে। আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, আমি বলেছিলাম আমার কাছে আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের মতো মনে হয়। কারণ প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি ছাড়া আর কিছুই দেখবেন না। আমি গিয়েছিলাম প্রশান্ত মহাসাগরের পাড়ে,
এই জনসভাকে মনে হচ্ছিল মানুষ ছাড়া আর কিছু নাই। আল্লাহ তো ডাকছে আমাদেরকে, মানুষ আমাদের অপেক্ষায় আছে। দ্রুততার সাথে জামাত ইসলামীর প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে। মানুষ দেখছে, চায় যে জামাতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে। এটা আমাদের সুযোগ, অপরচুনিটি, চ্যালেঞ্জ, পরীক্ষা।